তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসএস স্টাডিভার্স। তো তোরা সকলেই জানিস যে ডাব্লিউবিজির রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আর আমাদের চ্যানেলে যেমনটা বলা হয়েছিল যে আমরা পুরো ফর্ম ফিল আপের ডিটেল ভিডিও, স্টেপ বাই স্টেপ ভিডিও গাইডলাইন নিয়ে আসবো। তো আমি আজকে সেটাই নিয়ে এসেছি। আমাদের নিজস্ব যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন ফর্ম ফিল আপের সময় যে মেজর ইস্যুসগুলো এসেছিল, যে কোয়ারিজগুলো আমাদের এসেছিল, সেগুলো আজকে সুন্দরভাবে সলভ হবে। তোরা ভিডিও দেখলেই বুঝতে পারবি। কিছু কিছু জিনিস যেটা বিশেষভাবে উল্লেখ্য, যেটা হচ্ছে টিএফডাব্লিউ। তোরা অনেকেই বুঝতে পারিস না যে টিএফডাব্লিউ ইয়েস করতে হবে কি নো করতে হবে, পরবর্তীতে তার কি এফেক্ট পড়বে, ইয়েস করলে কি হবে, নো করলে কি হবে, সেই জিনিসগুলো আজকে অনেকটা ক্লারিফাই করবো। অ্যান্ড পেমেন্টের সময় তোরা অনেকে চাস যে অনলাইন পেমেন্টের সময় যাতে তোরা কিউআরটা পাস, কারণ অনেক সময় পেমেন্ট অপশনের নাম্বার টাম্বার দেওয়া অনেক ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না। তো তখন তোরা কিউআর চাস, ঠিক না, যে ফোন থেকে তোরা স্ক্যান করে পেটা করতে পারবি। সেই গেটওয়েটা ওপেন করার জন্য তোরা যাতে ল্যাপটপ স্ক্রিনে বা পিসি স্ক্রিনে তোরা যাতে কিউআর যে কোডটা সেটা যাতে দেখতে পাস, তোরা ফোনের স্ক্যানারটা ওপেন করে যাতে তোরা স্ক্যান করতে পারিস। সেটা কি করে করবি সেটাও আজকে শো করা হবে। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় যে এখন যে ফর্ম ফিল আপটা হবে সেটা রানিং ক্যান্ডিডেট, মানে তোদের সাথেই 2026 সালে ডাব্লিউবিজেই দেবে এমন ক্যান্ডিডেটেরই ফর্ম ফিল আপ আমি করবো। তো দেখতে থাক পুরো ভিডিওটা, স্কিপ না করে শেষ অব্দি দেখ, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এন্ড তোরা খুব স্মুথলি জিনিসটাকে কমপ্লিট করতে পারবি। তো চল দেখতে থাক, উইদাউট ওয়েস্টিং টাইম জিনিসটা শুরু করা যাক। তো গাইস, আমরা এখন দেখে নেবো কি করে স্টেপ বাই স্টেপ পুরো প্রসিডিওরটা কমপ্লিট হবে ডাব্লিউজেই ফর্ম ফিল আপের। তাহলে শুরু করি। আমি এখানে ক্রোম ট্যাব খুলেছি, এখান থেকে ডাব্লিউবিজেই তোদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথম যে এসছে ডাব্লিউবিজেই বোর্ড ইন্ডিয়া, ক্লিক করবি। করার পরে এরকম একটা জায়গা আসবে, এখানে এক্সামিনেশনস আছে তোরা দেখতে পাচ্ছিস। এখানে গিয়ে ডাব্লিউবিজেই অপশন আছে, ক্লিক করবি। দিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে, স্ক্রোল ডাউন করবি অ্যান্ড এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডাব্লিউবিজি 2026 দেখতে পাচ্ছিস, এখানে ক্লিক করবি অ্যান্ড ওকে। তো এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে তোরা অবভিয়াসলি আমি অ্যাজিউম করছি তোরা সবাই ফ্রেশ ক্যান্ডিডেট অ্যান্ড আগে কিছু করিসনি এখানে, ঠিক আছে? তো ওই জন্য এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেটা আছে এখানে তোরা ক্লিক করবি। ক্লিক করার পরে এরকম একটা জায়গা আসবে, এখানে তোদেরকে কি বলছে, জাস্ট তোদের একটা ইনস্ট্রাকশন দিচ্ছে বা প্রি প্রসিডিওর যে কি করে কি হবে বা তোদের কত পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এগুলো একবার ওভারভিউ তোরা নিয়ে যেতে পারিস। এখানে জেনারেল, মেল ফিমেল থার্ড জেন্ডার 500 400 300, বাকি যা কাস্ট কাস্ট যেগুলো রয়েছে তাদের জন্য 400 300 200, ঠিক আছে? দেন এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার স্পেক্স। তো দেখ জিনিসটা, ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার তোদেরকে আমি পরবর্তীতে বলবো আরো যখন ভিডিওটা এগোবে, যে ওখানে তোদেরকে আপলোড করতে হবে, ফটোজ স্ক্যান করে আপলোড করতে হবে তোদের নিজস্ব ফটোগ্রাফ অ্যান্ড তোদের সিগনেচার করে একটা ছোট জায়গায় কাগজে সিগনেচার করতে হবে অ্যান্ড সেটা ফটো তুলে তোদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। তো আপলোডের সময় ফটোগ্রাফি দেখবি অনেক ধরনের ফরম্যাট থাকে, ঠিক না? জেপিজি, জেপিইজি, পিএনজি। তো এই ফরম্যাটগুলোর মধ্যে তোদেরকে চুজ করতে হবে কোনটা, জেপিজি এবং জেপিইজি, যে কোনো একটা তোরা চুজ করতেই পারিস। আর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সাইজ। দেখ, ফটোগ্রাফার জন্য সাইজ এখানে কি বলছে, 10 কেবি থেকে 100 কেবি, ঠিক না? তাহলে তোদের ম্যাক্সিমাম হবে হচ্ছে 100 কেবি। আর এখানে সিগনেচারে যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম তোদের হবে 50 কেবি। এটা তোদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তোরা যে কোনো অনলাইন পেয়ে যাবি, যে কোনো জায়গায় তোর ফটো সাইজ রিডিউসার কিছু একটা থাকবে, সেখানে তোদের ফটো সাইজ রিডিউস করতে পারিস অথবা নিজেরাও এডিট করে করতে পারিস, ঠিক আছে? তো সেটা করে আগে থেকে তোরা সেটাকে রেডি করে রাখবি, যাতে তোদেরকে পরে আপলোড করতে হতে তোদের সুবিধা গেল। দেন তোরা নিচে আসবি, এখানে স্ক্রল ডাউন করতে 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 আই এগ্রি, প্রসিড টু অ্যাপ্লিকেশন। দেন এখানে চেক অল করে দিবি, এখানে কিছুই না, জাস্ট তোদের কনসেন্ট চেয়েছে যে হ্যাঁ আমি এটা করছি, এটুকু, আর কিছু নয় এখানে। দেন এগ্রি, হ্যাঁ। এখানে আমরা চলে এসেছি মেইন জায়গাতে, এখানে আমাদের কি করতে হবে, সমস্ত জিনিসটা ফিল আপ করতে হবে অ্যান্ড খুব কেয়ারফুল। এখানে কিছু জিনিস মাথায় রাখার বিষয়, যেটা হচ্ছে তোদেরকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে ইন ক্যাপিটাল, ক্যাপসে ফিল আপ করবি, সেটা অবভিয়াসলি সবসময় বেটার। তাহলে আমি ফিল আপ করা শুরু করছি, তোরা ফিল আপ করিস সেটা খুব মন দিয়ে কিন্তু, হ্যাঁ। এখানে তোরা এই ক্যান্ডিডেট সেম, ফাদার সেম, মাদার সেম, ডেট অফ বার্থ এন্ড জেন্ডার ভালোভাবে কেয়ারফুলি ফিল আপ করার পরে দেখবি একটা অপশন এখানে আসছে, আইডেন্টিফিকেশন টাইপ অ্যান্ড আইডেন্টিটি নাম্বার। এখানে কি করবি, সিলেক্ট অপশনে ক্লিক করে দেখবি এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবি, তোরা যে কোনো একটা সিলেক্ট করতে পারিস and সেই রিগার্ডিং সেই করেসপন্ডিং তোরা এখানে ফিল আপ করবি। আমি এখানে কি করছি, অনেকে আধার কার্ড দিয়ে অভ্যস্ত, বাট এখানে দেখ আধার কার্ডের অপশনটা নেই। সেই জন্য এনি আধার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ এখানে ক্লিক করবি। এটা হচ্ছে তোদের আধার কার্ডের অপশনটা খুলবে, মানে এটাই তোদের আধার কার্ডের জিনিসটা যেটা সেটা। অ্যান্ড এখানে এই বক্সে তোরা সেই তোদের যে আধার নাম্বার সেটাকে তোরা ইনপুট দিবি, ঠিক আছে? তোরা এখানে অন্য যে কোনো কিছু ক্লিক করে তার রিগার্ডিংও তোরা এখানে নাম্বার অবশ্যই দিতে পারিস, তবে আমি অলওয়েজ আধার নাম্বার প্রেফার করি, তো আমি ওটাই দিলাম, ঠিক আছে? দেন তোরা এখানে মোবাইল নাম্বার দিবি, তোদের যেটা সবসময় ইউজ হয়, অ্যান্ড এই মোবাইল নাম্বার অ্যান্ড এই ইমেল আইডিতে কিন্তু তোদের ওটিপি আসবে। তো সেটা মাথায় রেখে সেরকম মোবাইল নাম্বার অ্যান্ড সেরকম ইমেল আইডি দিস, যেটা
তোরা মানে অলওয়েজ ইউজ করিস বা যেটা অলরেডি চলছে ঠিকঠাক করে। দেন এখানে তোর অপশন আসছে কিসের, পাসওয়ার্ডের। ওটা পাসওয়ার্ড এমন পাসওয়ার্ড দিবি যেটা যাতে তোদের মনে থাকে, এন্ড তোরা পাসওয়ার্ডটা দিলে কোথাও লিখে রাখবি, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া লেখা আছে, দেখ। পাসওয়ার্ড মাস্ট বি 8 to 13 ক্যারেক্টার লং। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান আপার কেস অ্যালফাবেট, লোয়ার কেস অ্যালফাবেট, একটা নিউমেরিক ভ্যালু, একটা স্পেশাল ক্যারেক্টার লাইক এই যে বা এক্সক্লেমেটরি মার্ক, অ্যাট দি রেট অফ, হ্যাশ, ঠিক আছে, ডলার, ইটিসি, পার্সেন্টেজ, টু দি পাওয়ার, দেন এগুলো রয়েছে স্ট্রিক্স। তো এখানে তোদেরকে এগুলো ইনক্লুড করতে হবে। তো আমি সেরকমই একটা পাসওয়ার্ড চুজ করে নিচ্ছি, এখানে তোরাও করবি সেটা। এটা তোরা কোথাওটা লিখে রাখিস, কারণ পরে তোদের আবার লাগবে, যখন তোরা লগ ইন করবি তখন তোদের প্রত্যেকবারই পাসওয়ার্ড লাগবে। তো এটা ভুললে কিন্তু হবে না। তো বি কেয়ারফুল এই জায়গাটায়। দেন তোরা ক্যাপচা দিয়ে দিবি। দেন তোদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোরা একবার কি বলছে এখানে দেখ, রিভিউ দ্য ফলোইং পার্টিকুলার্স কেয়ারফুলি। If you would like to change any particulars entered, you may do so by pressing edit button or press submit and next button. তোরা এই পুরো লেখার পর একবার পুরো জিনিসটাকে রিড করবি, সব ঠিক আছে কিনা একবার ভালো করে দেখবি, আধার নাম্বারটা ভালো করে মেলাবি, এখানে আধার নাম্বার কি আছে না আছে। দেন এখানে মোবাইল নাম্বার মেলাবি, ইমেল আইডি মেলাবি, সমস্তটা ভালো করে দেখবি, কারণ চেঞ্জ করা থাকলে এখনই করবি, ঠিক আছে। দেন এখানে যে এডিট অপশনে গেলে তোরা আবার এটাকে চেক করতে পারবি, এন্ড এটাকে আবার ঠিকঠাক করে লিখে এন্ড আবার এই জায়গায় আবার ফিরে আসতে পারবি। তো আমি সেটা এখন করছি না, আমি ডিরেক্ট সাবমিট এন্ড নেক্সট করছি। করার পরে এখানে তোদের এরকম একটা ইন্টারফেস আসবে, তোরা দেখবি এই সময় তোরা যে নাম্বার দিয়েছিলিস না, এখানে তোদের নাম্বারটা শো হবে, যে নাম্বার দিয়েছিলিস এন্ড যে ইমেল দিয়েছিলিস সেখানে তোদের ওটিপি গেছে। সেই ওটিপি গুলো এখানে দেখবি যেটা নাম্বারে আসবে এসএমএস এ নর্মাল মেসেজে, সেটা এখানে টাইপ করবি, এন্ড যেটা জিমেলে যাবে বা ইমেলে যাবে সেটা এখানে টাইপ করবি, দেন ক্যাপচা দিয়ে দিবি। দেন সমস্ত কিছু ইনপুট দেওয়ার পরে তোরা এখানে ভেরিফাই এন্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবি। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এটুকু আসা মানে তোর এতক্ষণ যা যা করেছিস সবকিছু সুন্দরভাবে হয়ে গেছে। এবার এখানে এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে না, এটা তোরা এক জায়গায় পাশে টুক করে লিখে নিবি। তোরা তোদের তাহলে পরবর্তী প্রসিডিউর করতে সুবিধা হবে। যদিও তোরা যদি নাও লিখিস বা যদি মনে নাও রাখিস কোনো ব্যাপার নেই, তোদের এসএমএস এ এই অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে আসবে, ঠিক আছে। এটা তোদের ফার্দার লগ ইন করতে বারবার কিন্তু ইউজ হবে। তোরা এখন একবার এটাকে পারলে সাইডে লিখে রাখ। দেন এরপরে কি করবি, ক্লিক হেয়ার টু লগ ইন। দেন আবার দেখ সেই প্রথমের যে ইন্টারফেস, সেখানে আমরা চলে এসেছি। এবার আমরা নিউ ক্যান্ডিডেট আর নই, কারণ সমস্ত কিছু ফিল আপ হলো। তো এখানে আমরা দেন অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবো, একটু আগেই বললাম লাগবে, তো আমি সেটাই আবার দিচ্ছি। হ্যাঁ, তো দেখ আমার এখানে যেটা অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পিন, ঠিক আছে, যেটা আমরা এখানে লিখে নিয়েছি। তো তোদেরকে যেটা বলেছিলাম পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন নাম্বার এগুলো খেয়াল রাখতে, কারণ এখানে লাগবে। দেখ লেগে গেছে, ঠিক আছে। দেন এখানে কি করবি, সাইন ইন করবি। সাইন ইন করার পর তোদের আবার একটা ওটিপি চাইবে এখানে। তোরা এখানে ওটিপি ইমেল আইডি বা মোবাইল নাম্বার যে কোনো কিছুতে তোরা চাইতে পারিস। আমি এখানে মোবাইল নাম্বারে চাইছি, অ্যান্ড সেন্ড ওটিপি। দেন তোরা ওই একই মোবাইল নাম্বারে দেখবে একটা ওটিপি আসবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এখানে ওটিপিটা লিখে নিয়েছি। এখানে এবার আমরা লগ ইন করবো। তো দেখতে পাচ্ছি এখানে লগ ইন হয়ে গেছে, অ্যান্ড সেই আগের জায়গাটাই আবার এসছে যেগুলো আমরা আগে চেক করেছিলাম। এবার আমরা পরেরগুলো সেম ভাবে এখন আমাদের এগুলোকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা আবার চেক অল করবো। চেক অল করলে এগুলো সব চেক হয়ে যাবে, অ্যান্ড দেন এগ্রি। ইয়েস। হ্যাঁ, দেন হচ্ছে এরকম একটা জায়গা আসবে। এবার দেখ এগুলো সব তোদের ইনকমপ্লিট হয়ে থাকবে, ঠিক আছে। তোদেরকে এগুলো এবার ফিল করতে হবে। তাই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো হচ্ছে। দেন তোদের এখানে কোথায় ক্লিক করতে হবে, তোদের এখানে ক্লিক করতে হবে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম। নেটওয়ার্কের হালকা ইস্যু রয়েছে, তো ওই জন্য একটু সমস্যা হতে পারে। করার পরে দেখ আগের তোরা সেই জায়গাতে আবার চলে এসেছিস ফিরে, ঠিক আছে। তো সেই যা যা লেখা এখানে ছিল, ক্যান্ডিডেটস নেম, আদার্স নেম, ফাদার্স নেম, অল থিংস। দেন তোর এখানে যেটা আবার নতুন যেগুলো করবি সেটা হচ্ছে ন্যাশনালিটি। এখানে হবে ইন্ডিয়ান। দেন ডোমিসাইলে ক্লিক করবি ওয়েস্ট বেঙ্গল, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছিস অবভিয়াসলি, যারা আদার্স তারা আদার ক্লিক করবি। দেন রিলিজিয়ন, দেন ক্যাটাগরি, তোদের যা ক্যাটাগরি আছে সেগুলো তোরা ক্লিক করবি। দেন এখানে আসছে টিউশন ফি ওয়েভার। এবার আমি এখানে সবাইকে রেকমেন্ড করব এখানে ইএসএ ক্লিক করতে, কারণ কি, টিউশন ফি ওয়েভারের কিছু কন্ডিশনস থাকে, ঠিক আছে। তাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম একটা লিমিটেড থাকে, সেটা তোরা ইনফরমেশন বুলেটিনে দেখতে পাবি, সেটা আমি এখন ডিসকাস করছি না।
তো এই টিউশন ফি এর মধ্যে থাকলে কি হয়, তোদের যে কলেজে তোরা পড়বি, যে ইউনিভার্সিটি বা কলেজে তোরা ডাব্লিউবিজিএই থ্রুতে যদি কোথাও অ্যাডমিশন নিস, সেখানে তোরা দেখতে পাবি তোদের যে টিউশন ফি সেটা পুরোটা ওয়েভ হয়ে গেছে, মিনস তোদের সেই টিউশন ফিটা দিতে হচ্ছে না। তো এর জন্য তোরা আগে থেকে এটাকে ইয়েস করে রাখবি। ইয়েস করে রাখলে কি হবে, তোরা যখন পরবর্তীতে যখন তোদের কাউন্সিলিং হবে, তখন যখন তোরা চয়েস ফিলিং করবি, সেই সময় তোদের যখন একটা চয়েস বাকেট থাকে না, তোরা ওখান থেকে সমস্ত কিছু চুজ করবি, চুজ করে তোরা কলেজ সিলেক্ট করবি, একটা তোদের চয়েস ফিলিং লিস্ট তৈরি করতে হয়। সেই লিস্টের ওখানে তোরা চাইলে তখন টিএফডব্লিউ, যে টিউশন ফি বা টিএফডব্লিউ, ওই অপশন আছে এমন কিছু ব্রাঞ্চ নাম থাকবে, এবং এই অপশন ছাড়াও কিছু ব্রাঞ্চ নাম থাকবে, সেটা আমরা পরে আবার ভিডিও বানাবো যেখানে আমরা পুরো কাউন্সিলিং প্রসেস নিয়ে ডিসকাশন করবো, সেখানে তোরা আরো প্রপারলি দেখতে পাবি। মানে মোদ্দা কথা এটা যে তোরা তখন টিএফডব্লিউ কে আরেকবার ইয়েস অথবা নো, তোরা দুটো অপশন করতে পারবি। তো এখন সেটা ইয়েস করলে তোরা পরে আবার এটাকে চেঞ্জ করতে পারবি। চেঞ্জ নয় মানে তোর ওখানে চাইলে নিজের ইচ্ছে মতো তোরা পিক করতে পারবি, টিউশন মানে টিএফডব্লিউ দিয়ে বা টিএফডব্লিউ ছাড়া, সেটা তোদের তখন মতামত অনুসারে। বাট তুই যদি এখনই নো করে দিস না, এবং তুই যদি পরে মনে হয় যে না আমার টিউশন ফি ওইবার যে স্কিমটা সেটা আমার দরকার ছিল, তো পরে ওটা তোরা কোনোভাবেই কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবি না। তোরা চাইলেও ওটাকে আর টিএফডব্লিউ অপশনে তোরা ক্লিক করতে পারবে না, মানে তোদের ওখানে অপশন সই করবে না টিএফডব্লিউ। ঠিক আছে, তো আমি সবাইকে প্রেফার করবো এখানে তোরা ইয়েস করে রাখ, পরে যেটা হবে সেটা পরের বিষয়। আচ্ছা, দেন আছে এখানে ডিসেবিলিটি। ঠিক আছে, তোরা যেটা দেওয়ার দিয়ে দিবি। দেন ইনকাম ক্যাটাগরি। ঠিক আছে, এটাও যেটা আছে এখানে তিনটা অপশন আছে, 2.5 lakhs বিলো, বিটুইন 2.5 to 8 অ্যান্ড অ্যাবাভ 8। ঠিক আছে, এখানে আমি আমারটা দিয়ে দিলাম, তোরা তোদেরটা অবভিয়াসলি দেখে ঠিকঠাক করে দিবি। দেন সেভ অ্যান্ড নেক্সট। দেন এরকম ইন্টারফেস আসবে, এখানে তোদের ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট ডিটেলস দিবি, তোরা ক্লাস 12 কোন অবশ্যই পাস, ইয়ার অফ পাসিং দিবি। ঠিক আছে, তোদের 2026 হবে, তারা 25 হবে, যারা ড্রপ ইয়ার, যারা ড্রপ ইয়ারে আছিস তাদের জন্য 25 হবে, যারা রানিং দিচ্ছিস 26 হবে। ঠিক আছে, অ্যান্ড নেম অফ দ্য বোর্ড, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তাদের কি হবে, আহ, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছিস, যারা ওয়েস্ট বেঙ্গল, দেন আছে নেম অফ দ্য বোর্ড, যারা ডাব্লিউবিসিএইচ এসি থেকে আছিস তারা এখানে সার্চ করবি ওয়েস্ট বলে, and এখানে যারা অপশন পেয়ে যাবি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যাদের নিজস্ব যাদের বোর্ড আছে সিবিএসসি বা আইসিএসসি, তারা নিজস্ব বোর্ড অনুযায়ী তাদের বোর্ডের নাম এখানে দিয়ে দিবি। স্কুলের নাম দিবি তোরা। হ্যাঁ, তো আমি এখানে পুরোটা লিখে নিয়েছি। ঠিক আছে, দেন তোরা এখানে কি করবি, সেভ এন্ড নেক্সট, দেন ইয়েস। আচ্ছা, এখানে তোদেরকে যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা তোদেরকে দিতে হবে। ঠিক আছে, কন্ট্যাক্ট ডিটেলের মধ্যে তো অ্যাড্রেস তোরা সেরকম ভাবে ফিল আপ করবি। প্রথমে যে ভিলেজ নাম, তোরা এখানে নিজস্ব ভিলেজ নাম দিবি, তোরা যেখানে যে ভিলেজে থাকছিস। তারপর এখানে আছে লোকালিটি, সিটি, টাউন, ভিলেজ অথবা পোস্ট অফিস। এখানে আমি প্রেফার করবো তোদের পোস্ট অফিস যেটা আছে সেটা দেওয়ার। ঠিক আছে, ভিলেজ একবার দিয়েছিস, আবার একই জিনিস দেওয়ার প্রয়োজন নেই। লোকালিটি, সিটি একটুখানি আনএডিফাইড লাগে, তো অবশ্যই পোস্ট অফিসটা আমি রেফার করবো। আসবে ডিস্ট্রিক্ট। আচ্ছা, ডিস্ট্রিক্ট এখানে দেখবি আগে অপশন না এলে আগে এগুলোকে ফিল আপ করে নিবি। ঠিক আছে, এটা অপশনাল আছে, পুলিশ স্টেশন অথবা যেটা লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশন, এগুলো অপশনাল, তোরা না দিতেও পারিস, আমি দিচ্ছি না এখানে। দেন কান্ট্রি ইন্ডিয়া, স্টেট সিলেক্ট করে নিস নিজের মতো করে, দেন পিনকোড দিবি তোরা। দেন ডিস্ট্রিক্ট, দেখ এখন অপশনটা খুলে গেছে। ঠিক, এখানে ডিস্ট্রিক্টে তোরা দিবি, তোদের যে ডিস্ট্রিক্ট আছে দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, দেন এটা ফিল আপ করার পরে নিচে এখানে অপশন আসবে পার্মানেন্ট অ্যাড্রেস, তোরা এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস করে দিতে পারিস, বা তোরা যদি এখানে অন্য কিছু দিতে চাস তোরা সেই মতো ফিল আপ করতে পারিস। দেন সেভ এন্ড নেক্সট হলো। এবার তোরা এখানে দিতে হবে এক্সাম সেন্টার ডিটেলস, তোরা কোথায় এক্সাম সেন্টার দিতে চাস। এখানে কি আছে, এক্সামিনেশন সিটি 1, সিটি 2, সিটি 3, এটা তোদের প্রায়োরিটি অর্ডার। তোদের আগে চেক করা হবে সিটি 1 এ তোদের সিট ফেলা সম্ভব কিনা, দেন অথরিটি যেটা বুঝবে ইফ পসিবল, দেন তোরা আগে তোদেরকে এখানে প্রায়োরিটি দেবে, না হলে সিটি 2, না হলে সিটি 3। তোরা সেই অনুযায়ী তোদের লোকালিটি, তোরা যেখানে থাকছিস, তোদের টাইমিং, তোদের যাতায়াতের সুবিধা সমস্তটা বুঝে ভালো করে ভেবে সেই অনুযায়ী কিন্তু সিটি ইন্টিমেশন গুলো দিবি। সিটি 1, সিটি 2, সিটি 3 ফর্ম ফিল আপ সেই হিসাবেই করবি। ঠিক আছে, একটা মনে হলো দিয়ে দিলাম, এমন করলে কিন্তু পরে সমস্যা হবে, কারণ তোরা আগে ভালো করে ভাববি যে যে টাইমিং এ এক্সাম সেই টাইমে তোরা সেখানে পৌঁছাতে পারবি কিনা, যাতায়াতের যে মাধ্যম সেগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল কিনা, সমস্তটা ভেবে দিবি। ঠিক আছে, তো এখানে আমি আমার মতো করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। দেখ আমি এখানে ফিল আপ করে নিয়েছি, দেন আমরা করবো সেভ এন্ড নেক্সট, দেন ওকে। তোমরা চলে এসেছি সেই জায়গাটায় যেটার কথা আমি একদম প্রথমে বলছিলাম, ফটোগ্রাফ এন্ড সিগনেচার।
এখানে তোদেরকে ওই যেটা আগে তোদেরকে বললাম আশা করি তোরা করে রেখেছিস, ঠিক আছে, 100 কেবির মধ্যে সাইজ এনে রেখেছিস এবং 50 কেবির মধ্যে সাইজ এনে রেখেছিস, ঠিক আছে। তো আমি এখানে ফাইলটা আপলোড করছি। আমি ছবিগুলো আপলোড করে নিয়েছি, ঠিক আছে। এখানে যে ফটোগ্রাফার যেটা ছিল সেটা আপলোড হয়ে গেছে, এন্ড সিগনেচার যেটা ছিল সেটা আপলোড হয়ে গেছে। দুটোই জেপিজি ফরম্যাটে করা হয়েছে, এন্ড সাইজ অবশ্যই যেটা মেনটেন ছিল সেটা। এবার এখানে তুই এখানে একবার চেক করে দেবে, ঠিক আছে, ক্লিক ফর ভিউ। এখানে একবার এর মধ্যে চেক করতে পারিস যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, দ্যাটস ইট। অ্যান্ড এখানেও ক্লিক ফর ভিউ চেক করে তো একবার দেখে নিতে পারিস ঠিকঠাক আছে কিনা। দেন কি করবি, আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবি। ক্লিক করলে নেক্সট অপশন আসবে। এবার দেখ এখানে তোদের একটা কি বলছে, প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। এটা কিন্তু তোদের খুব একটা ভাইটাল ইম্পর্টেন্ট জায়গা। পুরোটা ভালো করে ধৈর্য নিয়ে সুন্দর করে দেখবি যে কোথাও কোনো সিলি মিস্টেক, স্পেলিং মিস্টেক, কোনো সিঙ্গেলও মিস্টেক আছে কিনা, কারণ সেটা কিন্তু ডিপেন্ড করবে তোদের ফাইনাল যে কোনো জায়গায়। সব সময় এটা ইম্পর্টেন্ট থাকবে, কাউন্সিলিং এর সময় বল, যে কোনো সময় বল। তো এটা ভালো করে দেখবি একবার, ভালো করে দেখে পুরোটা পুরোটা পড়ে নিয়ে দেন তোরা জিনিসটাকে এগোবি, ঠিক আছে। পরে তোরা পুরোটা ভালো করে দেখলি যেটা আমি বললাম, দেখার পরে এখানে তোরা এই বক্সে চেক করবি। চেক করার পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবি। দেখ আবারও এখানে আসছে কিন্তু কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর সাবমিশন, ওয়ান সাবমিটেড দিস ক্রেডেনশিয়ালস ক্যান নট বি চেঞ্জড এগেইন, ঠিক আছে। তো বারবার আমি ওই জন্যই বলছি ভালো করে দেখে নিতে, ঠিক আছে। দেন আমি করে দিলাম এখানে সাবমিট। ওকে, দেন সমস্যা দেখ, তখন প্রথম দিকে কি দেখাচ্ছিল, ইনকমপ্লিট ইনকমপ্লিট ইনকমপ্লিট, এখন সব কমপ্লিটেড হয়ে গেছে। লাস্ট যেটা বাকি রেজিস্ট্রেশন ফি, সেটা আমরা এখান থেকে এখন পেমেন্ট করব। কি করবি, এখানে পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করবি। তো অবভিয়াসলি আমার মনে হয় তোরা রেফার করবি যে একটা কিউআর এখানে খুলে আসবে, দেন তোরা স্ক্যান করে পে করে দিবি, সেটা অবভিয়াসলি তোরা প্রেফার করিস, আমি সেটাই দেখাবো কি করে করতে হবে। তো এই জায়গাটা খুললো। দেন এখানে কি করবি তোরা, এখানে অনলাইন পেমেন্ট এখানে টিক করবি, দেন পে ফি করবি। করার পরে এরকম একটা আসবে। এখানে তোরা দেখ তিনটে অপশন দিচ্ছে, এইচডিএফসি ব্যাংক, এসবিআই ইপে এন্ড বন্ধন ব্যাংক পেমেন্ট গেটওয়ে। তোরা ক্লিক করবি এসবিআই ইপে তে, সেকেন্ড অপশন। দেন প্রসিড টু পেমেন্ট। দেন এখানে এরকম একটা অপশন আসবে, তোরা এখানে যে ইউপিআই দেখতে পাচ্ছিস ইউপিআই তে ক্লিক করবি। করার পর এখানে দেখ ইউপিআই কিউআর এর অপশন আসছে, ক্লিক করবি, করে পে নাও। দেন দেখ দেখ কিউআর এখানে খুলে গেছে, ঠিক আছে। তোরা সিম্পলি কি করবি, কিউআরটা খুলবি, আই মিন ফোনের স্ক্যানারটা খুলবি, স্ক্যানারটা খুলে এখানে পেমেন্ট করে দিবি। তো তোরা দেখতে পাচ্ছিস দেখ এখানে পেমেন্টটা হয়ে গেছে। এন্ড তোরা এখানেও দেখতে পাবি, তোরা ঠিক এভাবেই জিনিসটা কমপ্লিট হবে। তোরা কিন্তু পেমেন্ট করার পর যদি তোরা দেখিস যে এখানে ট্যাবের এখানে সার্কেলটা ঘুরছে, মিনস লোডিং হচ্ছে, তোরা কোনোভাবেই ল্যাপটপ আই মিন ব্যাক করবি না বা কিচ্ছু করবি না, ওভাবেই রেখে দিবি যতক্ষণ না এই আবার ইন্টারফেসটা ফিরে আসছে এন্ড এখানেই লেখাটা আছে যে ইওর ট্রানজাকশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি। এই জায়গাটা না আসা অব্দি কিন্তু তোরা কোনো রকম কোনো ফাংশন ল্যাপটপে করবি না, কারণ এটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা। সার্ভারে অনেক সময় লোড থাকে, অনেক কিছু থাকে, তখন এই ট্রানজাকশন কিন্তু ইস্যুড হয়, অনেক সময় সমস্যা করে, সেটা খেয়াল রেখে, ঠিক আছে। আর চেষ্টা করবি একটু যে সময় সার্ভার লোড কম, লাইক অনেক রাতের বেলা বা ভোরের বেলা করবি, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। দেন দেখ এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তোর একটা কাস্টমার আইডি দেওয়া আছে, ট্রানজাকশন নাম্বার দেওয়া রয়েছে, অ্যামাউন্ট দেওয়া রয়েছে, অ্যান্ড সাকসেস বলা রয়েছে। দেন এখানে তোরা গো ব্যাক করবি। করার পরে তোরা এই জায়গাটায় আবার ফিরে আসবি। এখানে দেখ তোরা এই যে কনফার্মেশন পেজ, এখানে দেখা যাচ্ছে কি ডাউনলোড কনফার্মেশন পেজ, যেটা তোরা তোদেরকে বলেছিলাম যে একটা কনফার্মেশন পেজ লাগবে, ঠিক আছে, যেটা তোদেরকে প্রিন্ট আউট করতে হবে and তোদেরকে রেখে দিতে হবে একদম এন্ড অব্দি। তোদের যখন কলেজে অ্যাডমিশনের সময় হবে, কাউন্সিলিং হবে, সেই সময় অব্দি এই পেজটা কিন্তু রাখতে হবে। তো এটাকে মাথায় রেখে পিডিএফটা যত্নে রাখতে হবে। এখানে ক্লিক করবি। দেন এই যে এটা প্রতি বছরের মতো এবছরও সেম পুরো প্যাটার্ন এইভাবেই আসবে তোদের। এটা হচ্ছে তোদের কনফার্মেশন পেজ, ঠিক আছে। দেন এটাকে সিম্পলি তোরা এখানে ডাউনলোড ক্লিক করলে এটা তোরা ডাউনলোড হয়ে যাবে। তো ব্যাস হয়ে গেল। তাহলে এই ছিল তোদের টোটাল কমপ্লিট প্রসিডিওর। আশা করি পুরোটা বুঝতে পারলি, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, হওয়ার কথা নয়, কারণ স্টেপ বাই স্টেপ করেছে। অ্যান্ড আমি কিন্তু একটা রিয়েল ক্যান্ডিডেট যে এবার এক্সাম দেবে, ঠিক আছে, তার পুরো জিনিসটা আমি ফর্ম ফিল আপ করলাম থ্রু দিস ভিডিও। তো একদম সেম টু সেম তোরাও করবি, ঠিক আছে, করলে অবভিয়াসলি হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় এরপরেও কোনো ধরনের গ্লিচ বা কিছু ইস্যু তোদের মনে হয় যে সমস্যা আসছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাস, ঠিক আছে, আমরা অবশ্যই তোদেরকে হেল্প করবো। ব্যাস, থ্যাংক ইউ। দেখতে থাক, পরে আরো ভিডিও আসতে চলেছে কাউন্সিলিং এর সময়, অ্যান্ড ক্যারি অন।